দুপুরবেলা আমি কথাও বলেছি মেয়েদের সাথে, ওখানে আসলে ওরা লাওসের খাবার ঠিকমতো খেতে পাচ্ছে না। গত ১০ বছর ধরে যদি আমরা দেখি আমাদের ফুটবলটাকে আসলে মেয়েরাই উঁচিয়ে রেখেছে, আমাদেরকে অনেক দিয়েছে। আসলে তারা আমাদেরকে যা দিয়েছে তার বিনিময়ে তারা ফিডব্যাকটা কতটুকু পেয়েছে বা তাদের দিকটা কতটা সমৃদ্ধ হয়েছে? এটার ক্রেডিটটা হচ্ছে আসলে কাকে দিতে যাচ্ছেন? আপনাদের যেই পরিশ্রম বা যে প্ল্যানিং সেটা, নাকি হচ্ছে পিটার বাটলারের লাস্ট ইনক্লুশন? পিটার বাটলার না, এটা আমাদের এই এত বছর ধরে যে আমরা টানা কন্টিনিউয়াস ক্যাম্প করে আসছি। আমাদের মেয়েরা একের পর এক সাফল্য আনছে। অনূর্ধ্ব 20-এর মেয়েরা এখন আছে, এর আগে মেইন টিম কোয়ালিফাই করছে। আপনি কতটা আত্মবিশ্বাসী এবার অনূর্ধ্ব 20 দল নিয়ে? আমি অনূর্ধ্ব 20 দল নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, এবং আমার টিমের জন্য আমার যাওয়ার আগে যেটা বলার ছিল যে তোমরা ম্যাচ বাই ম্যাচ জিতবে এবং কম্পিটিটিভ ম্যাচ খেলেই জিতবে, এবং আপনারা দেখেছেন এবং ডে 1 থেকে তারা সেটার ধারাবাহিকতা বজায় রেখেছে। ফার্স্ট ম্যাচ ছিল তাদের লাওসের সাথে, লাওসকে খুব ভালোভাবে হারিয়েছে। একইভাবে আপনারা কালকে দেখেছেন যে তিমুরের সাথে কালকে ছিল, সেখানেও তারা 8-0 গোলে জিতেছে। এবং দুপুরবেলা আমি কথাও বলেছি মেয়েদের সাথে, ওখানে আসলে ওরা লাওসের খাবার ঠিকমতো খেতে পাচ্ছে না, যে কারণে আমি নমিক ইনস্ট্রাকশন দিছি ওখানে আমাদের বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে ওদের জন্য ভালো খাবার নিয়ে এসে খাওয়ানোর জন্য। এবং অলরেডি দুপুরবেলা সেটা নিয়ে এসে গতকালকেও করেছে, পরশুদিনও করেছে, আজকেও করেছে। ঠিক আছে, কারণ ওরা যদি খেতে না পারে তাহলে তো ওদের স্ট্রেংথ থাকবে না। তো সেইভাবে চিকেন করে স্পেশাল অর্ডার দিয়ে করে নিয়ে এসে ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছে। তো অ্যাকচুয়ালি কালকের জন্য আমি কোচের সাথেও কথা বলেছি, কোচ আর তার মতো করে সে প্ল্যানিং সাজিয়েছে, সেভাবেই হবে। আমার বিশ্বাস যে কালকে একটা অঘটন ঘটবে। আপা, মেয়েদের সাথে কথা বলেছেন, মানে হচ্ছে কোচের সঙ্গে কথা বলেছেন, ম্যানেজারের সাথে কথা বলেছেন, কিন্তু মেয়েরা সবসময় বলে যে আপনি কথা বললে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়। আপনি কি ক্যাপ্টেন বা হচ্ছে টিমের অন্য কোনো মেম্বারের সাথে কথা বলেছেন কিনা এখনো? আমি গতকালকেও কথা বলেছি, আবার আগামীকাল যখন আমি ওত পড়াবো তখনও কথা বলবো। আমার তো ওদের প্রত্যেক ম্যাচের আগেই কথা হয়, সবার সাথেই কথা হয়, ক্যাপ্টেন সহ গোটা কন্টিনজেন্টের সাথেই কথা হয়। ওরা অনেক বেশি আত্মবিশ্বাসী। ঢাকা থেকে যখন ওরা যাচ্ছিল, যাওয়ার আগের দিন, যেদিন ট্রাভেল করবে তার আগের দিন রাতে আমি টিম হোটেলে গিয়েছিলাম এবং ওদের সাথে আমি কথা বলেছিলাম। সেদিন আমি ওদেরকে একটা কথা বলেছিলাম যে যেভাবেই হোক সাউথ কোরিয়াকে রুখে দিতে হবে, এবং এটা হবে তোমাদের জন্য ইতিহাস। আমি ওরা যাওয়ার সময়, যেদিন ওরা, আপনারা একটা কেটে ঠিক করে নিয়েন, সেটা হচ্ছে যাওয়ার আগের দিন আমি টিম হোটেলে গিয়েছিলাম এবং ওদের সাথে কথা বলেছিলাম। তখন আমি ওদেরকে অ্যাজ ইউজুয়াল যে কথাগুলো বলি সেটা তো বলেইছি, এবং একইভাবে বলেছিলাম যে সাউথ কোরিয়াকে তোমাদেরকে রুখে দিতে হবে। আমি আজকে একটু গর্ব করেই কথা বলতে চাই, একই বছরে যদি দুটা হয়, আপনাদেরকে আমি বলতে চাই যে আপনাদেরকে বুঝতে হবে যে মেয়েদের ফুটবল পাইপলাইন কতটা স্ট্রং, এবং মেয়েদের ফুটবলের যে ধারাবাহিক সাফল্য সেটা শুধু আমরা ছাপে না, সেটা আমরা এখন এশিয়াতেও করে যাচ্ছি, সেটাই প্রমাণ হবে যে মেয়েদের ফুটবল গ্রোয়িং, নিচে যাচ্ছে না, কার্ভ উপরে যাচ্ছে। এক্স্যাক্টলি এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম যে একটা সময় আমরা দেখতে সাবকন্টিনেন্টে আমরা ভালো করছি, সাব চ্যাম্পিয়নশিপে ভালো করছি। এখন আমাদের মেয়ে ফুটবলাররা এশিয়াতে, মানে এশিয়ান লেভেল, সর্বোচ্চ লেভেল যেটা, সেই জায়গাতে হচ্ছে নিজেদের একটা জায়গা অলরেডি কিন্তু তারা তৈরি করে ফেলেছে। এটার ক্রেডিটটা হচ্ছে আসলে কাকে দিতে যাচ্ছেন? গেল স্পেশালি কয়েক বছরের কথা যদি বলি, আপনাদের যেই পরিশ্রম বা যে প্ল্যানিং সেটা, নাকি হচ্ছে পিটার বাটলারের লাস্ট ইনক্লুশন, যেটা একদম হার্ডলাইনে সব কিছু ম্যানেজ করা? সবাই পিটার বাটলারের অনেক প্রশংসা করছে, এটা কি ওভারঅল একটা প্যাকেজ কিনা? আমি আপনাকে বলি, শুধু পিটার বাটলার না, এটা আমাদের এই এত বছর ধরে যে আমরা টানা কন্টিনিউয়াস ক্যাম্প করে আসছি, এটা এবং পিটার বাটলার দুটাই, সবারই কন্ট্রিবিউশন আছে। কিন্তু মেইনলি এখানে আমি ভুলে যাব না আরেকজনের নাম, সে হচ্ছে পল স্মলি কিন্তু এর বীজ বপন করে গেছিলেন। পল স্মলি একদম, আমরা তো সেই 2012 সাল থেকে কন্টিনিউয়াস ওদেরকে লং টাইম ট্রেনিংয়ে রাখছি। তো তখন কিন্তু আমাদের সাথে পল স্মলি ছিল, এবং এই যে প্লেয়ারদেরকে এই লেভেল থেকে তৈরি করা, এটা পল স্মলি করে গেছে। আমি পল স্মলিকেও ধন্যবাদ দিতে চাই। তখন আমাদের কোচ ছিলেন ছোটন ভাই, তাকেও ধন্যবাদ দিতে চাই। এবং সেই ধারাবাহিকতায় পিটার তো এখন রেডিমেড জিনিস পেয়েছে, পিটার কিন্তু কোনো কিছু তৈরি করে নাই, পিটার একদম রেডিমেড জিনিস নিয়ে সে কাজ করতেছে। তো সেটা অনেক আগে থেকেই ধারাবাহিকভাবে চলে আসছে। কিন্তু পিটারকে আমি ছোট করব না, কারণ পিটার এখন তার বিভিন্ন রকম স্ট্র্যাটেজি দিয়ে সে জিনিসগুলো সেট করতেছে। অবশ্যই তার ক্রেডিট আছে, সে ভালো করছে, এবং কিছু নতুন প্লেয়ারও সে তৈরি করছে, সেখানে তো আর ক্রেডিট আছে। এটা আসলে প্যাকেজ, আপনি বলতে পারেন সবার কম্বিনেশন।
মেইনলি হলো ধারাবাহিক আমাদের ক্যাম্প ইয়ার লং আমরা যে ট্রেনিং ক্যাম্পটা করেছি এবং আমরা শুরু থেকেই একটা স্ট্রং কোচিং প্যানেল লোকাল ফরেন মিলিয়ে করেছিলাম, সেটারই ফসল। আপনার লাস্ট প্রশ্ন, বৃষ্টিও চলে এসেছে। গত 10 বছর ধরে যদি আমরা দেখি আমাদের ফুটবলটাকে আসলে মেয়েরাই উঁচিয়ে রেখেছে, আমাদেরকে অনেক দিয়েছে। আসলে তারা আমাদেরকে যা দিয়েছে তার বিনিময়ে তারা কি, বিনিময় বলছি না, তারপরেও তারা ফিডব্যাকটা কতটুকু পেয়েছে বা তাদের দিকটা কতটা সমৃদ্ধ হয়েছে? সমৃদ্ধ হবে, আপনারা দেখতে পাবেন। আমি আজকেও একটা মিটিং করেছি, কার সাথে করেছি কি করেছি সেটা বলবো না, সেটা আরেকদিন বলবো। আপনারা এবারে লিগটা দেখতে পাবেন, ইনশাআল্লাহ এবারে লিগ সাউন্ড হবে। এবারে লিগ যখন সাউন্ড হবে তখন মেয়েরাও সাউন্ড হবে। এটা তো সময় লাগবে, কারণ আমরা তো, আপনারা তো জানেন, আমরা তো ফাইন্যান্সিয়ালি ওরকম সাউন্ড কোনো দিনই ছিলাম না, আমরা বহুত স্ট্রাগল করে এখানে এসেছি। তো আমি এবার চেষ্টা করে যাচ্ছি এবার এই লিগটাকে অনেক বেশি সাউন্ড করার জন্য এবং ওইরকম টিমদেরকে নিয়ে আসার জন্য। আমি সেরকমই একটা মিটিং আজকে করেছি এবং স্পন্সরও রেডি করেছি এবং একটা স্ট্রং টিমও রেডি করেছি, যেখানে মেয়েরা অনেক টাকা পাবে এবং কম্পিটিটিভ ম্যাচ হবে। ধন্যবাদ। আগামীকালকে একটা প্রেডিকশন দিই। এক্স্যাক্টলি এটাই বলতে না, চাচ্ছিলাম। প্রেডিকশন তো করবো না। প্রেডিকশন বলতে কি আপা একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা আমরা আগামীকালকে মাঠে নামবো, সত্যি কথা বলতে আমি আগামীকাল মাঠে নামবো জেতার জন্য। তারপরে যদি না জিতি, ড্র করি, তাও আমার মনে হয় আমরা ভালো করব। তো ড্র আমার ফার্স্টই না, আমি জানি সাউথ কোরিয়া অনেক স্ট্রং, তারপরে আমার মেয়েদের প্রতি আমার কনফিডেন্স আছে। আমার মেয়েরা মাঠে গিয়ে সেই ফাইটটাই করতে পারবে, কারণ ওরা আমারই ফাইটার। তো ওরা যখন ফাইট করবে তখন হাইয়েস্ট লেভেল থেকেই করবে। আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামবো। ধন্যবাদ।